আপনারা মায়ের মুখে সব শুনতে পেলেন। মা নিজে বসে সবার সাথে গল্প করে খুব সুন্দর করে মানুষের সাথে এতভাবে মিশে যায় যে যেন মনে হয় আমাদের ঘরেরই মা বা আমার ঘরের মা বোনেদের মতোই মা সবার সাথে মা মঙ্গলা কথা বলে। একবার সবাই মিলে বলে উঠুন, জয় মঙ্গলা কালীর জয়, মঙ্গলা মায়ের জয়, জয় কৃষ্ণকালীর জয়। মায়ের এখানে যাওয়ার জন্য অনেকেই আমাকে ভিডিওতে বলছেন কিভাবে যাবেন। মায়ের এখানে যাওয়ার জন্য বর্ধমান স্টেশনে নামতে হবে। বর্ধমানে স্টেশনে নেমে কিভাবে যাবেন সেই ঠিকানাটা আমি স্ক্রিনশটে পরে ভিডিওতে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। আর ভিডিওটা দেখুন, দেখলে আপনারা বুঝতে পারবেন মায়ের যে কত মহিমা। কৃষ্ণকালীর মায়ের নাম শুধু শুধু দেশ বিদেশে ছড়ায়নি, তার নিশ্চয়ই কারণ আছে। মা কোনো তাবিজ টুকটাক ফুকফাক এইগুলোতে বিশ্বাস করেন না। মা শুধু বলেন কৃষ্ণকালী মাকে ডাকো, তাহলেই সব কিছু হয়ে যাবে। মায়ের ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন মাকে সবাই নাম জপ করে 108 বার বলো, বারবার বলো। মায়ের নাম যে যতক্ষণ যতবার ডাকবেন ততবারই ভালো। এটা তো বাজে কিছু হচ্ছে না, মায়ের নাম ডাক হচ্ছে। যে কোনো ঠাকুরের নাম বারবার নিলে খারাপ না। আপনারা একবার নিয়ে দেখুন। মায়ের এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে আমাকে জানাবেন। আমি মায়ের ভিডিও দিচ্ছি, আমি উপকার পেয়েছি বলে মায়ের ভিডিও দিচ্ছি, এবং কিভাবে মায়ের দর্শন পেয়েছি সেসব ভিডিও আপনাদেরকে আমি পরে শেয়ার করব। ভিডিওটা দেখতে থাকুন, ভালো লাগবে। আজকে মায়ের কাছে যারা উপকার পায় তাদের নিয়ে আমি ভিডিওটা দিলাম, কিন্তু অনেক দর্শক অনেক ভক্তদের মুখ দেখানো উচিত না বলে আমি সেইগুলো দেখাইনি, শুধু কথাগুলো একটু একটু করে শুনিয়ে দিচ্ছি। দেখতে থাকুন ভিডিওটা। কিন্তু আমি ইউটিউবে দেখার পরে আমার মনটা ঝটপট করছে। তারপরে আমাকে বলছে তুই আমাকে দেখায় মা, আমি থাকতে পারছি না, এই জন্য আমি নিয়ে এসেছি। কোথা থেকে আসছো মা? হ্যাঁ, সবাই একবার উল্লেখনি দিন। দেখেছেন যে পরমাণুর একটা সুগন্ধি পাচ্ছেন, তাই বুঝতে পেরেছেন দুদিন। তাই কৃষ্ণকালী মায়ের জন্য পরমাণু সমস্ত কিছু এনেছেন। অবশ্যই মাকে আমি পরমাণু করে দেব, মাকে দেওয়া হয়। সবাই একবার উল্লেখনি দাও। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। আমরা সবাই জনের কাছে মায়ের কাছে এলে খালি হাতে এলে ভরা হাতে যায়। বাবার মুখে শোনা যাক কি হয়েছিল, কতটা বাবা। মাঝে মাঝে ব্লাড বেরোতো মুখ দিয়ে, টিউবারকুলোসিস অনেকদিন আগে হয়েছিল, কিন্তু সেটা ভালো হয়ে গেছে। অনেকবার পরীক্ষা করে দেখা গেছে, কিন্তু সর্দি কাশি হলেই কফের সঙ্গে বেরোতো, সেইটা অনেকটা করেই বেরোতো, সেইটা বন্ধ হয়ে গেছে একেবারে। মাঝে একবার জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। জয় সোনা মায়ের জয়। বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর। কারণ মা ছিলেন, মা আছেন, মাই থাকবেন। ভক্ত আমি জানি যারা মায়ের নাম জপ করেন, যারা অনেক মেডিসিন খান, এমনই মিরাক্কেলের মতো কাজ হয়, মেডিসিন কিন্তু আর খেতে হয় না। তা মায়ের মুখে শোনা যাক মা এসেই বলেছে অনেক উপকার পেয়েছি মা, সেই জন্যই মায়ের কাছে পুজো দিতে এসেছি। আমার যখন অনেক কিছু ছিল, শুধু নাম জপে ভালো হয়েছে। যেমন মহাপ্রভু কৃষ্ণ নাম ছড়িয়েছে, হয়তো আমার পৃথিবীতে এটাই জন্ম হয়েছিল, কৃষ্ণকালী মায়ের নাম ছড়ানোর জন্যই হয়তো জন্ম হয়েছে। কোনোদিন আমি তাবিজ কবচ পাথর আংটি দিই না, আমি শুধু একটা কথা বলি, মায়ের নাম জপ করো। কারণ তাবিজ কবচ পাথর হচ্ছে কুসংস্কার, কারণ হচ্ছে এইগুলো দিয়ে কিছু বাঁধানো যায় না। কারণ তাহলে তাবিজ কবচের দ্বারা কিন্তু করোনাকে আটকানো যেত। এটা শুধু মায়ের নাম জপ করো, যার ভক্তি আছে তার সব কিছু হবে। এই ছোট্ট একটা শিশু দিচ্ছি মা, ছোট্ট একটা শিশু, এও কিন্তু অনেকবার অসুস্থ হয়েছে, মা ঝেড়েছে। জয় কৃষ্ণকালী মায়ের জয়, ভালো আছে। বাচ্চাটাও কিন্তু বলতে পারে জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। বলো ওটা। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় মঙ্গলা মা। কে কোনটা মঙ্গলা মা হয়ে গেছে না? ওই মঙ্গলা মা কোনটা? বাড়িতে থাকলেই বলবে, একবার দাও উলুধ্বনি। জয় কৃষ্ণকালী মায়ের জয়। মা যদি কোনো সন্তানের প্রতি চান,
সেলাই শোকানো স্টার্ট হয়ে গেছে, ভেতর থেকে একটা চামড়া বেরিয়ে ঝুলছিল, কিছুতেই সেটা চামড়াটা মানে শুকাচ্ছিল না, কিচ্ছু হচ্ছিল না। পরশুদিন মায়ের কাছে এসে অ্যাক্সিডেন্টটা হয়েছিল। আমি শুধু মায়ের নাম নিয়েছি, বললাম মা এই চামড়াটা একটু শরীর থেকে বাদ দিয়ে দাও মা, নাহলে কষ্ট হচ্ছে। রাত সকালে উঠে দেখি চামড়াটা শরীর থেকে বাদ হয়ে গেছে, শুধু মায়ের নাম জপ করেছি ব্যাস, আর কিচ্ছু না। মা যতদিন আছে আমাদের কোনো চিন্তা নেই, আমাদের কোনো চিন্তা নেই। আপনি উপরে উঠবেন না বাবা? হ্যাঁ 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 বাবা, বাবা নামিয়ে দিয়েছিল ধরে। মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। এই মা আমাকে কাছে বলে গিয়েছিল আমার মেয়ে যেন চাকরি পায়, তা মেয়ে পেয়েছে। আমি জানি না এরা আমাকে কী রূপে দেখেন, কিন্তু সবাই কিন্তু ফুল নিয়ে এসে আমার চরণে দেন। এটা আমি কখনোই চাই না, আমি চাই সাধারণের মতো থাকতে চাই। তা মায়েরা আমি জানি না, আমি বারণ করি, তাও মায়েরা কিন্তু আমার চরণেই ফুল দেন। আমি চাই সকল ভক্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের ভক্ত যেন মনস্কামনা পূর্ণ করুন। জয় জয় কৃষ্ণকালী মায়ের জয়। জয় কৃষ্ণকালী মায়ের জয়। মায়ের কাছে খালি হাতে এলে ভরা হাতে যায়। আমার বাবার প্রথম রিপোর্টটা ক্যান্সার রিপোর্ট বেরিয়েছিল, কিন্তু সেই দিনই আমি আপনার কাছে নিয়ে এসেছি। আবার দ্বিতীয় রিপোর্ট বার করেছি, দ্বিতীয় রিপোর্ট আমার বাবার সুস্থ, ইনফেকশন বেরিয়েছে গলার। আমার বাবা এখন সুস্থ, একদম সুস্থ। আমি মায়ের চরণে এনে ফেলবো তখন, ঠিক আছে? আমি মিরাক্কেল মানে বিরাট মিরাক্কেল, আমি ভাবতেও পারিনি এরকম মিরাক্কেল। আমি সেদিন প্রথম এসেছি বাবাকে নিয়ে, আর মা আমাকে 10 মিনিটের মধ্যে এখানে টানিয়ে এনেছে। আমি জানতাম না যে আমি এখানে আসবো। আমি হসপিটাল থেকে ঘরে ঢুকেছি, ডাক্তারখানা থেকে আমাকে আমার যা বলছে, টুম্পা এখানে চলে এসো, ফাঁকা আছে। সঙ্গে সঙ্গে প্রথম রিপোর্টে একদম ডাইরেক্ট ডাক্তার ক্যান্সার বলেছে, কিন্তু দ্বিতীয় রিপোর্ট করেছি এই 3 দিন আগে হাতে পেয়েছি। মন্দির করার জন্য আমি মনে মনে করবো আমার বাবাকে আমি আবার নিয়ে আসবো। মা আছে, অবশ্যই মা আছে। মা আছে, মা জয় কৃষ্ণকালী মায়ের জয়, মা জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। এক ভক্তের চেন্নাই ডাক্তার লিখে দিয়েছিলেন 1.5 মাসের বা 1 সপ্তাহ বেশি বাঁচবেন না, এসে ওনার স্ত্রী এত বড় একটা পদ্ধতি চলে দিয়ে যান। মানে 3 দিনের রিপোর্টে আমার বাবা সুস্থ। আবার মিরাক্কেলের মতো কাজ মিরাক্কেল, হয়েছিল। একদম মিরাক্কেল। একদিন সকালে নিয়ে এসেছি আমি, তারপরে এরকম করে শুধু তুলে তুলে দেখছিল, নিঃশ্বাস পড়ছিল। কী করে মিরাক্কেল, সেই বাবা আজকে ব্যবসা করে খাচ্ছে, রোজ হাঁটতে 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 এসে মায়ের কাছে এসে প্রণাম জানিয়ে যায়। চেন্নাই ডাক্তার লিখে দিয়েছিল বাঁচবে না। অনেক অনেক মা মা আছে, মাকে যে সত্যি মা আছে। আর আমি সেদিন এখানে আসারও কথা না, আমার 10 মিনিটের ভিতর মা টেনে এনেছে ডাক্তারখানা থেকে এখানে। আমি ঘরে গিয়ে শুধু চান। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। আপনারা সব মায়ের সম্বন্ধে আপনাদের কত বলবো তার শেষ হবে না। আমি অল্প অল্প ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম, নিশ্চয়ই আপনাদের ভালো লাগছে। এবার পুজোর শেষে মায়ের ভোগ, যে সন্ধ্যা ভোগ দেয়, সেইটা একটু আপনাদের সামনে তুলে ধরলাম।